হ্যালো হ্যালো জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন
ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি যেমন হাউমাউ করে কান্না করছে। কতজনকে বললাম আমাকে একটু দুধ দেন, আমার বাচ্চাটা খাবে, কেউ তো দিল না। এই শিশু বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? এদিকে তার বাবা গিয়েছে গ্রামে, এখন পর্যন্ত ফিরে এলো না। ভগবান, এখন আমি কি করব? ভগবান, এখন আমি কি করব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও ভগবান, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। এখন মরি মরি সুন্দরী, তোমাকে দেখে যে আমি পাগল হয়ে গেছি। এই মেয়ে, এই শিশু বাচ্চাটি দিয়ে তুমি কাঁদছ কেন? কাছে এই জন্য আমাদেরকে গরিব করে পৃথিবীতে ভগবান কেন পাঠিয়েছিলেন? কত করেছি আমরা, যার জন্য এই বাচ্চাটির মুখে তুলে দিতে পারছি না এক ফোঁটা দুধ। আচ্ছা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে যে তোমার সব কিছু আমি মিঠিয়ে দিব। তার আগে বলুন কে আপনি? আমি হলাম এই রাজ্যের প্রধান সেনাপতি। তাই? তার আগে বলুন কোন মতলব নিয়ে আপনি আমার এই বাসায় এসেছেন? প্রথম দেখাতে তোমার উজ্জীবন দেখে একেবারে পাগল হয়ে গেছি। শয়তান, তুই আমার বাড়ি থেকে বের হতে বলছি, আর তা না হলে চিৎকার দিয়ে আমি লোক জড়ো করবো। তাহলে তো দেখছি সোজা আঙ্গুলে কি আসছে না, আমাকে যে অন্য পথে চলে যেতে হবে। কি করবি তুই শয়তান? বেরিয়ে যা বলছি। বেরিয়ে যাব? তাহলে দেখি কাজ হবে না, জোর করে যে পাওনাটা আদায় করে নেব। ও তাহলে বুঝে গেছি, তুইও সোজাভাবে যাবি না। এই অপমানের প্রতিশ্রুতি দিতে আমি দিতে পারছি, তবে আমার নাম বিজয় বিজয় সিংহারা। হাতে ধরি
হ্যালো হ্যালো পার্বতী 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 দেখো পার্বতী, আমি গায়ে বেরিয়েছিলাম, আমাদের গায়ের লোক কত ভালো দেখছো। আমি শিশু বাচ্চার কথা বলেছি, আমরা অনাহারে আছি, আমার গায়ে বেশি ভালো নেই, আমি অসুস্থ, তাই সবাই দয়া করে অনেক টাকা দিয়েছে। পার্বতী পার্বতী কি হলো পার্বতী? ও বুঝেছি, 3 দিন ধরে কিছু খাওনি বলে আমার সাথে তুমি অভিমান করেছো। পার্বতী কি করব বলো, আমি গরিব অসহায়, শরীরের অবস্থা তেমন ভালো ছিল না, তাই তো আমি কিছু রোজগার করতে পারিনি। আমি তো দেখো দেখো দেখো, আমি কত টাকা লোকের কাছ থেকে চেয়ে চেয়ে এনেছি, শিশু বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করতে পারবো, এখন আমরা কিছু খেতেই পারবো। পার্বতী উঠো উঠো, পার্বতী উঠো, পার্বতী 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 না চলে গেছে পুষা পাখি, চলে গেছে বলো বলো বাবা, বলো বাবা, কে আমার স্ত্রীকে এমন হত্যা করেছে? শত কাঁদলেও বলো, সে কি আর কোনোদিন ঘুরে ফিরে পাবে না? বলো বাবা, বলো আমার স্ত্রীকে কে হত্যা করেছে? আমার স্ত্রীকে হত্যা করেছে তাদের জালিমের অত্যাচারে।
ভীম সিংহ চলে গেছে তোর, চলে গেছে তোর মুসা পাখি, চলে গেছে মুসা পাখি। তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, এই শিশু বাচ্চাটিকে কে দেখবে, কে লালন পালন করে বড় করবে? না, শয়তান ভীম সিংহ, তুই আমার ক্ষুধার্ত স্ত্রীকে এমনি ভাবে হত্যা করেছিস। এখন আমি যাবো রাজ দরবারে ছুটে, দেখি রাজ দরবারে গেলে রাজা কি বিচার করে। উপযুক্ত বিচার পেলে তো ভালোই, তা না হলে আমি জগাই চার এক আতঙ্কে কে আছো, কে আছো, আমাকে একটু সহযোগিতা করো। রাজ দরবারে ছুটে যাচ্ছি, দেখি রাজা কি বিচার করে। বিচার ভালো হলে তো ভালোই, তা না হলে এই জগাই চাঁদ আর জগাই চাঁদ থাকবে না। এই জগাই চাঁদ হবে এই বিদ্য শতাব্দীর এক আতঙ্ক। ওই শুনেছি কতগুলো মূর্খ চাষার দল আমার বিরুদ্ধে এই আদার কাছে বিচার চেপে আছে। তারা সেই বিচারি পারি না, সেই বিচারের পূর্বে তাদের উঁচু মুখটা আমি চাপতে করে দিব। হ্যালো হ্যালো, বিচার বিচার করুন, কোথায় কোথায় আমাদের মহারাজ? বিচার করুন, বিচার করুন। কোথায় কোথায় আমাদের বই? বিচার করুন, বিচার করুন, বিচার করুন। তার বিচার করবো, তোমার বিচার। তুমি আমার স্ত্রীকে হত্যা করেছ, বলো জল্লাদ, কি অপরাধ ছিল তার? অপরাধ তোমার স্ত্রী আমাকে অপমান করার অপরাধে। তার জন্যই কি তুমি তাকে তাকে এমনি ভাবে হত্যা করবে? ভীম সিংহ কোনদিন বাঁচিয়ে রাখে না, শুধু পেলে হত্যা আবার সবল মারবে। তুমি হয়তো জানো না, শ্রাবণীকে আঘাতটা করলে শ্রাবণী কোনদিন ভরা তুলে না। শুনেছি শুনেছি তাই তুমি তুমি আমার স্ত্রীর সতীত্ব হরণে উদ্যুক্ত হয়েছিল কেন? তোমার ইস্তফা দেখে আর কলঙ্কের জবাব দিতে। ভাগ্যিস আমি সেদিন বাড়িতে ছিলাম না, তা না হলে পরের স্ত্রীর উপর ইজ্জত দিয়ে ছিড়িমিড়ি খেলা শাস্তিটা কি হতে পারে আমি তোমাকে হারে হারে বুঝিয়ে দিতে। আমরা তুলে নিব। অন্যায়ের প্রতিবাদ করার বিচার আমরা গরিব মূর্খ 3 দিন অনাহারে থাকার পর এই কুলের শিশুর কাতর আর্তনাদে আমি গায়ে বেরিয়েছিলাম, আর সেই সুযোগে এই পাষণ্ড শয়তান আবার ক্ষুধার্ত স্ত্রীর উপরে হামলা করেছে। ঠাকুর একটিবার তার মুখের দিকে তাকালো না,
তবু সন্তানের কাতর আর্তনাদ তার কর্ণগহরে পৌঁছিল না। ওগো ঠাকুর, তুমি এই জল্লাদের বিচার করো, এই জল্লাদের বিচার করো। তোর শাস্তিকে আমার হাত থেকে কেউ রোধ করতে পারবে না। শাস্তি? আর কি শাস্তি তুমি আমাকে দেবে? আমার স্ত্রী গেল, শিশুটি বন্ধ হয়ে আছে, আর কি শাস্তি তুমি আমাকে দেবে? আরো অনেক বাকি আছে। কথা মতো তোর কুলের শিশুকে নিয়ে আমি তারপর আদেশ করুন হুজুর। এই শিশুকে তোমরা মেরো না, মারতে হই আমাকে মেরেই এই দুঃস্ব পৃথিবী থেকে বিদায় করে দাও, তবু এই শিশুটিকে তোমরা মেরো না, মেরো না। আমি দেবো না। এই দে দিবি না, ইচ্ছা যেহেতু দিবি না, তবে তোরে শয়তানের বাচ্চা। কথা মতো এই শিশু বাচ্চাটিকে পাথরে আছে মারবে। কোথায় নিয়ে যাচ্ছ? জমালে পাঠাতে। তার বলবে তাকে জমালে পাঠাবো শয়তান। হুজুর, হুজুর, আমার এই শিশুটিকে বাঁচান, আমার ওই শিশুটিকে আপনি বাঁচান হুজুর। বলো সেনাপতি, কোন অপরাধী এই নিরীহ মানুষের উপর এত নির্যাতন? আর স্ত্রী আমার গায়ে জুতো ছিঁড়ে মেরেছিল, তার পাল্টা জবাব দিচ্ছে। মিথ্যে, মিথ্যে কথা হুজুর, এই সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা গরিব মূর্খ, তাই কোনোদিন রাজকর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে রাজদরবারে আমরা কোনোদিন আসিনি। এই শয়তান আজ আমাকে আসতে বাধ্য করেছে। খোদার জ্বালায় কচি বাচ্চাটির বুকে এক ফুটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গায়ে বেরিয়েছিলাম। তারপর সেই অবসরে এই শয়তান আমার গৃহে গিয়ে আমার স্ত্রীকে সে নির্মমভাবে হত্যা করেছে। আমার স্ত্রী বাধা দিয়েছিল, কিচ্ছু মানে সে তাকে হত্যা করেছে হুজুর, সাবধান শয়তান, ওর গায়ে আরেকটি চাবুকের ঘা পড়লে তার হাত দুটি আমি মূর্ছে ভেঙে দেব। রক্ষী, দে ওই বাচ্চাটাকে আমার হাতে তুলে দে। চিৎকার করে কোনো লাভ হবে না শয়তান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও ওই মাসুম বাচ্চাটাকে কিছুতেই হত্যা করতে দেব না। তোমার নিজের জীবনটাও দিতে হবে। সেই ভয় আমার নেই শয়তান, আজ যেভাবে অনাহার এক নিকৃষ্ট মানুষের গায়ে মারছর চাবুকের পর চাবুক নিরীহ চাষাদের বাবরের উপর চালিয়েছ পাশবিক অত্যাচার, সেই অপরাধে তোর অনাহিত জিভটা টেনে ছিঁড়ে ওই ক্ষুধার্ত কুকুরের মধ্যে ছড়িয়ে দেব। তোকে দুনিয়ার বুক থেকে ছড়িয়ে দিব। তোরাই শয়তান। তারপর দেখবো সেই রক্ষীকে আমি
আমার দরম। হয়তো এই শিশু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না, তবে যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাচ্ছি শয়তান, আর দ্বিতীয় কোনো নারীর উপর যদি হাত বাড়াস তাহলে এই মন্ত্রী রূপল দেবের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। চলো ভাই, তুমি প্রাসাদের বাইরে চলো, তোমার সন্তানের উদ্ধারের জন্য আমার জীবন পণ রইল। আমি তাই চলে যাচ্ছি, তবে যাবার বেলায় তোমাকে বলে যাচ্ছি শয়তান, তুমি আজ আমার স্ত্রীকে হত্যা করেছো, আমার কচি শিশুটিকে কেড়ে নিয়েছো, তুমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো। আমার এই আত্ম ফরিয়াদের বাড়ি প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দিব। সেদিন দেখবে শত শত নারী পুরুষ ছুটে আসবে রাজমহলে, তোমাকে প্রকাশ্যে জনতার আদালতে বিচার করবে। এবার আমি ওই নির্যাতিত চাষার কণ্ঠের সাথে মিলিয়ে যাচ্ছি, যেভাবে তুই চাবুকের কোষ আঘাতে ওই ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে দিয়েছস, কামনার মুখে বসে শত শত গমন্ত্র সতী নারী অপহরণ করার জন্য উদ্যুত হয়েছস, তা থেকে যদি এখনো ফিরে না আসস তাহলে আমি বিচার করবো দরবারে। আমি এটা খেলবো, সেই বদলা যদি আমি না নিতে পারছি তবে আমার নাম বিজয় বিজয়। ওই পাথরের বিদ্যে নিয়ে এই বাচ্চাটাকে আমি করবো হত্যা, তারপর হুজুর হবে আমার অনেক খুশি। তারা রাখে ওই বাচ্চাটাকে আমার হাতে তুলে দে, দে বলছি, দেবে না দে বলছি, তাহলে কি তোর জীবনের মায়া নেই? বল। হুজুর, আমি পারলাম না আপনার হুকুম তামিল করতে। একই যাক, এবার ঠিক আমার তরবারের আঘাতে জীবন দিতে হলো। যাক, তবে এই অবুজ শিশুটি আজ শয়তানের হাত থেকে মুক্ত। একই মৃত্যুর ভয়ে শিশুটি হিমশিম খেয়ে গেছে। না, এখনই আর মার হাতে তুলে দিতে হবে। মায়ার সিংহ যত্ন পেলে সে আবার ফিরে পাবে তার পুনরায় সুস্থ জীবন, সুস্থ জীবন। আমার মনের মানুষটির ছবি বের করে আমি একটু দেখে ফেলি। ঠিক বলেছি না? ইস, দেখে মনে হচ্ছে একেবারে বুকে জড়িয়ে রাখি। ওগো, তুমি কি অমন করে শুধু তাকিয়ে থাকবে? তুমি কি বলতে পারো? বলো না, তুমি কি বলতে পারো তোমাকে আমার এত ভালো লাগে কেন? জানো, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কিচ্ছু ভালো লাগে না। শুতে গেলে মনে হয়, খাইতে গেলে মনে হয়, ঘুমোতে গেলেও মনে হয়, কিন্তু তোমার বুঝি একটা বারও আমার কথা মনে পড়ে না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকবে। তার চেয়ে বড় আমি একখানা গান গেয়ে ফেলি। শ্যামের বাঁশি বাজে বন্ধু, ওই না বাঁশির সুরে মন যে উড়াল পাড়াল বাহারে, শ্যামের বাঁশি
নাগর। ওই আমি মধুরাতে যাব গো, ওরে রাই কিশোরীর কুঞ্জ বনে, মধুরাতে যাব গো, ঠিক আমার দাদা। আমি মধুরাতে যাব গো, রাই কিশোরীর কুঞ্জ বনে, মধুরাতে যাব গো, মধুরাতে যাব গো, রাই কিশোরীর কুঞ্জ বনে, মধুরাতে যাব গো। হরি বল 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 হরি বল। কি হয়েছে দাদা? তোর সুরের সঙ্গে সুর মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম, এই আর কি। দাদা, এই দাদা, জানো তুমি না আজকাল বড় অসভ্যতা করছো। কি বললি? আমি অসভ্য হয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ, অসভ্য হয়ে আজকের গেছো। এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে তুই আমাকে অসভ্য বললি? দাদা। যাক, তাহলে আর বলবো না। এই এই দাদা 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 দাদা, শোনো, এখানে দাঁড়াও। আচ্ছা বলো তো দাদা, তুমি আমাকে কি বলছিলে? না, আমি কিছু বলবো না। দাদা বলো না, তুমি আমাকে কি বলছিলে, বলবে না? তার আগে বল, আমি অসভ্য নই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আমি বললাম তুমি অসভ্য না, তুমি ভালো। এবার বলো। তাহলে শোন, রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাঁধার একটা ব্যবস্থা হয়ে গেছে। কি? এই দাদা, এসব কি তুমি বাজে বকছো? আরে কিসের শ্যাম, কিসের বাঁশি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সহজ কথাটা তুই বুঝতে পারলি না বোকামে? মানে তোর সঙ্গে চঞ্চল কুমারের বিয়েটা মহারাজ বাবা পাকাপাকি করে ফেলেছে। দাদা বলো না দাদা, তুমি কি সত্যি বলছো? তাহলে কি আমি এ তোর ভাই, সাথে মিথ্যা মাইক কথা থেকে বলছি? একটু সরেন। না দাদা, ওই সাদের রূপে ভাই, মাইক থেকে একটু সরেন। জানো দাদা, আমি না কখনো বিশ্বাস করতে পারি না। আমি আমি তাহলে এবার আসছি দাদা। এই কি হলো? আরে বিয়ের সংবাদ শুনে আরে কুঞ্জ বনে চললি নাকি? আহা, আমাকে মিষ্টি খাওয়াবি না? এই দাদা, এই দাদা, শোনো শোনো। আচ্ছা বলো তো, তোমাকে আমি মিষ্টি খাওয়াতে যাব কেন? বারে, এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হওয়ার সংবাদটা আমি নিয়ে এলাম, আর তুই আমাকে বলছিস মিষ্টি খাওয়াবি না? একেই বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। আহা, ও দাদা, তুমি কি উপকারটা কি সাধে করছো জানো? আচ্ছা বলো তো, আমি যদি রাজার পুত্রবধূ হই, তাহলে তুমি যে রাজপুত্রের সমিতি হচ্ছে দাদা। এই আচ্ছা বলো তো, এটা কি মিষ্টি খাওয়ার চেয়ে কম হলো নাকি? আমি হব রাজপুত্রের সম্বন্ধী, হ্যাঁ, এতটা তো ভেবে দেখিনি। ওই তো, তা ভাববে কেন? তাহলে তো এখানে আর দাঁড়িয়ে থাকা যায় না। এই সুব্যবস্থার জন্য আমি বাবাকে একটা প্রণাম জানিয়ে আসি। ও আমি মধুরাতে যাব গো, ওরে রাই কিশোরীর কুঞ্জ বনে, মধুরাতে যাব গো, আমি মধুরাতে যাব গো, রাই কিশোরীর কুঞ্জ বনে, মধুরাতে যাব গো। হরি বল 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 হরি বল। যাক, আমার দাদাটা মাথাটা গেছে। যাই, আমি একটু যাই, আমি একটু এই ফাঁকে ঘুরে আসি, দেখি আমার নাগর এদিকে আসছে নাকি।
আবার ছবি দেখে। কি যে করি আমি। আর আজ দেখি তোমার সাথে আমার, না না থাক, আর বলবো না। কিচ্ছু ভালো লাগছে না, কি যে করি। আরে এই, আরে ছাড়ো না, এই ছাড়ো। আরে আপনি? হ্যাঁ নয়নমালা, না এসে যে থাকতে পারলাম না ওই নয়নমালা। মনিটর আগাইছস, মনিটর তার ছিল তুই তোর বাপে লাগাবো রে মাদার সাথে বাচ্চা। তোমার ওই কাজল টানা চোখ ছাড়াই যে আমাকে টেনে নিয়ে আসছে নয়নমালা। আমি তোমার একটা কথাও বিশ্বাস করতে পারছি না। কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমি এখনো এত দূরে সরে আছি কেন? বলো না, আমাদের দুজনের প্রতীক্ষা কি কোনোদিন শেষ হবে না? আর লুকোচুরি খেলতে হবে না নয়নমালা। এবার থেকে তুমি হবে আমার আর আমি হব তোমার। তোমার? হ্যাঁ নয়নমালা। সত্যি বলছো? তুমি হবে আমার তাই নাকি? আমি তোমার স্বামী, নতুন ঘর বাঁধিব তুমি। তাই? সোনা বলি কন্যা গো। তুমি হবে আমার বন্ধু, আমি তোমার স্বামী, নতুন করে ঘর বাঁধিব তুমি আর আমি। সোনা বলি হ্যালো হ্যালো এতদিনে সাধনার পর সফল হবে আশা, সেই কথা ভাবিয়া আমার মনে লাগে ভালো গো। শোনো শোনো প্রাণ বন্ধু গো।
তোমাকে সুখী করার জন্য আমার আজ সকল চেষ্টা। যুবরাজ, মালা চলো আমরা এখান থেকে কেটে পড়ি। দাঁড়াও দাঁড়াও, হয়তো পিতা এদিকে আসছে। চলি মালা। এমন একটা দিন নাই, ভালো ভালো ভালো। এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। তাই নাকি? হায় রে, তুমি আমার সুখেরই স্বপন। হায় রে, তুমি দুঃখ সুখেরই পাবন। ভালো। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। হায় রে, তুমি আমার সুখেরই স্বপন। হায় রে, তুমি আমার সুখেরই স্বপন। হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি, চিৎকারের কালে মনটা তোমায় দিয়ে দিয়েছি। হাজার লোকের ভিড়ে আমি তোমায় খুঁজে নিয়েছি, চিরতরের কালে মনটা তোমায় দিয়ে দিয়েছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। তোমায় নিয়ে সারা জীবন আমি যেন থাকতে চাই, সুখে দুঃখে তোমার বুকে মাথা রেখে মরতে চাই। তোমায় আমি সারা জীবন আমার শুধু পাশে চাই, সুখে দুঃখে তোমার নিয়ে তোমার বুকে বাঁচতে চাই। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। হায় রে, তুমি আমার সুখের স্বপন। হায় রে, তুমি আমার সুখেরই ভবন। মালা চলো মালা, আমরা এবার এখান থেকে কেটে পড়ি। হয়তো এবার আমি আসছি মালা। আবার দেখা হবে না? এদিকে আসছি। তাড়াতাড়ি চলো, দেখা করবে। ইস, চলে গেল। মনটা বলছিল আরো যদি কিছুক্ষণ থেকে যেত তাহলে কি যে ভালো হতো। আহারে, সবচাইতে বড় কথা হচ্ছে আজকে আমার ভালোবাসাটা সার্থক হলো। আর আজকে তো অবশ্যই এর একটা ফয়সালা হয়েই যাবে। তা তো আমি যে কোনোদিন ভাবতেই পারছি না যে এসব আমার জীবনে আসতে পারে। আজ আমার ফয়সালা করতেই হবে। তুমি
কিসের কিসের ফাইসালের কথা বলছো রঘুবীর? তোমার আমার বিয়ে। সাবধানে সাবধানে কথা বলবি। তোমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ নয়নমালা, তোমার সাথে আমার বিয়ে। এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? শোনো, নয়নমালা কখনো তোমার মতো মানুষের গলায় বরমাল্য দিতেই পারে না। এর অর্থ? অর্থ বুঝতে পারলে না? কারণ আমার বিয়ের কথা একেবারে পাকাপাকি হয়ে গেছে। কে কে সেই বীর পুরুষ যে নয়নমালাকে এই রঘুপতির হৃদয় থেকে ছিনিয়ে নিতে চায়? শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে শোনো, রাজপুত্র চঞ্চল কুমারের সঙ্গে। অসম্ভব! এবার এবার দয়া করে এখান থেকে আসতে পারো। তোমাকে পাবার জন্য প্রয়োজন হলে তাকে আমি কি? হত্যা করব। তাই নাকি? তার দাঁড়াও, একা একাই তো বলে যাচ্ছ। বিয়ে করার কি শখ! তার পূর্বে কি হবে জানো? কি হবে নয়নমালা? আর তোমাকে এই দুনিয়া ছেড়ে নিস্তার করে দেবে। তোমাকেও স্মরণ রাখা উচিত। কি কি স্মরণ রাখবো? সে হচ্ছে তোমার মনিব, আর যেখানে নুন খেয়েছো তারই পাতে খুন করতে চাইছো। আর তুমি হচ্ছ আজ্ঞাবাহী গোলাম। এই গোলামের পদতলে তোমার সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে নয়নমালা। চুপ করো। কারণ এই রঘুপতি যাকে চায় তাকে ভুক না করে কিছুতেই ছাড়বে না। শোন রঘুপতি, তোর যে লালসা না, এই মেয়ের প্রতি লোভ বাদ দিস। তা না হলে তোর এই আশার জন্য একদিন দেখবি জনগণের হাতে খাবি। আর তোর এই আশা কখনো পূর্ণ হবে না। এই কি তোর শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ, এখনই আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করা শাস্তি কত কঠোর। রঘুপতি, এসো খবরদার এসো আমার বলছি, কাছে আসবে না। আমার কাছে এসো বলছি তো, এসো বলছি, আসবে না, আমার কাছে এসো, আসবে না। আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, এসো ছেড়ে বলছি, দাও। সাবধান! সাবধান লম্পট! এবার পাল্টা চাবুকের ঘা সহ্য করে নে। দাদা, তুমি তুমি এটা কি করছো দাদা? একটা জানোয়ারকে শাস্তা করছে। না দাদা না। আমাকে চাবুকের আঘাত। আমি যদি তোর হাতটা মূর্ছে ভেঙে না দিচ্ছে, বৃথাই আমি ক্ষত্রিয় সন্তান নয়। সেই সুযোগ তুমি পাবে না লম্পট। আজ আমার বোনের গায়ে হাত তুলে তুমি আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছি। দাদা, তাই এই চাবুকের আঘাতে তোকে নাগপুরের মাটিতে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাব যে সতীর প্রতি নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। থাক দাদা থাক। ও দাদা, কুকুরে কামড়ালে কুকুরের পায়ে কখনো কামড়াতে নেই। আজকের মতো ওই কুকুরটা। হ্যালো, যা শয়তান, বনের অনুরোধে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি কোন দাদা। নারীর দিকে এমন আর দৃষ্টি দিয়ে তাকাস তাহলে তোর চোখ দুটো আমি উপড়ে দেব। দাদা। বেশ, তবে তুমিও জেনে রেখো চন্দন, আজ আমি চলে গেলেও ভবিষ্যতে এই অপমানের কথা আমি কোনোদিন ভুলবো না। দাদা, সেনাপতির পুত্র বলে সে ধরাকে সরা জ্ঞান করেছে। সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে, আর সেই মানুষের হাতেই আছে শয়তানের মরণাস্ত্র। দাদা। চল বোন, এখানে থাকা আমাদের জন্য মোটেই নিরাপদ নয়। এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো দাদা, তাই চলো। কেউ দিতে পারবো না আজকে, তাই তো
সেই প্রতিশোধের নেশায় সামান্য কিংবদন্তি আর বাতাল চির পরিচয় হবে না। না না, হয়তো হয়তো সর্দার এখন এসে পড়বে, সে আবার তার পূর্বে এই আমার মতের বোতলটা আমি শেষ করে ফেলে। হ্যালো কালু, সর্দার তুমি কি আমার মানলে? হ্যাঁ তোকে আমি মেরেছি, এবার তোকে আমি জড়ে খতম করে দেবো। সর্দার, আমার অপরাধ? তুই একটা চরিত্রহীন মাতাল। সর্দার, তাদের কলঙ্ক আমার ডাকা, যাদের নাম শুনলে সমাজের ঘৃণায় মুখ ফিরিয়ে যা, সামান্য একটু মদ ফেলে অপরাধ কেন হবে সর্দার? না, এই সমাজ আমাদেরকে ঘৃণায় থুৎকার দিলেও, আমাকে ঘৃণা করলেও এই কালু ডাকাতের ধর্ম হবে নের পূজারি। বোকা মানুষের এক মুঠা অন্ন তুলে দেওয়াই হবে আমাদের কাজ। তাই আমার নীতির বিরুদ্ধে যেই তুলে দেবে তাকে আমি এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দেব। আমার অপরাধ ক্ষমা করে উজির সাহেব, আমি হাত দিয়ে শপথ করছি তোমার নীতির পরিচয় কোনদিন আমি অবমানিত হব না। বেশ, আমার কথা যেন তোমার অক্ষরে করে মনে থাকে। শ্রদ্ধা, আমার অন্তর ভাষায় প্রকাশ পায়, শরীর তারের সরল সোজা মানুষ সরল হিংসানিত বিধি গ্রহণ করেছ, তাই না সর্দার? সরল সোজা মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম বড় সরল সোজা মানুষ। আমি ছিলাম এই গায়ের ক্ষত্রিয় মণ্ডল হলেও আমি ছিলাম বড় অসহায়, বড় গরিব, বড় দরিদ্র। কিন্তু বড় বড় সর্দার, আমি 3 দিন অনাহারি থাকার পর ক্ষুধাই কাতর শিশু বাচ্চার জন্য এক ফুটা দুধ সংগ্রহ করার জন্য আমি যখন গায়ে ছুটে যাই, তখন সেই পাষণ্ড ভীমসিংহ আমার গৃহে আসে, আমার ক্ষুধার্ত স্ত্রীর উপর ইজ্জত লুণ্ঠনে উদ্যুক্ত হয়। তারপর সর্দার, তারপর তুই জানিস না আমার স্ত্রীকে সে ক্ষুব্ধ হয়ে হত্যা করেছিল। আমার স্ত্রীর সেই হত্যার বিচারের জন্য আমি রাজদরবারে ছুটে গিয়েছিলাম, তখন সে এই বিচার না করে আমাকে করে পাশবিক অত্যাচার। তারপর সর্দার, তারপর সেদিন আমি স্ত্রী কন্যাকে হারিয়েও বিচলিত হয়নি। আমার এই হৃদয়ে জ্বলে উঠে প্রতিহিংসার আগুন। তাই তো আমি সেদিন বজ্রকণ্ঠে শপথ নিয়েছি, আমি সেদিন সেই ডগাইটার থেকে হয়েছি কালু ডাকাত। জানিস, তারপর সর্দার, তারপর আমি ভদ্রকণ্ঠে শপথ দিয়ে প্রতিজ্ঞা করেছি, ওরে গরিব দল, তোরা অন্যায় ভাবে তোরা যেভাবে চলছিস, এই পথ থেকে তোরা ফিরে না আসলে তোদেরকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তারপর সর্দার, তারপর কি হয়েছে জানিস? তারপর আমি ধীরে ধীরে সব হারিয়ে ফেললাম।
আমি কোনো উপায় পেলাম না, কোনো উপায় না পেয়ে আজ আমি এই মানুষের উপকারের জন্য, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি ডকাইত থেকে হয়েছি কালু ডাকাত। সর্দার হ্যাঁ 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 হ্যাঁ, আমি সর্দার, আমি খুনি, আমি মাতাল, আমি খুনি, আমি আতঙ্ক, আমি আতঙ্ক। আমি তোর সাথে লালু। তাই তো লালু, হ্যাঁ জানিস জানিস লালু, আমার যখন পূর্বের সেই মর্মান্তিক দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার শরীরে রক্তগুলো টকবকিয়ে ফুটে ওঠে, তখন আমি আর স্থির থাকতে পারি না, তখন আমি তাকে সামনে পাই, তাকেই মনে হয় আমি হত্যা করে ফেলি। প্রতিহিংসা নিয়েই তো তোমার তোর আমি ভর্তি হচ্ছি। বলিস কি লালু, হ্যাঁ। শুনে কি তাহলে? নিত্যই তো মানুষের পেটারটা। জানি জানি লালু জানি, ওই ভগবানের দরবারে শত মিনতি কাকুতি করেও যারা পারিনের বিচার, তারাই আজ আমার দরে ভর্তি হয়েছে। হ্যাঁ সর্দার, জানিস, তাই তো আজ আমি সেই নির্যাতিত মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমি ঘোষণা করছি, ওরে ওরে সাবধান! সর্দার তোরা যারা ওই টাকার পারে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস, হুঁশিয়ার হুঁশিয়ার বেইমানে তোর হুঁশিয়ার, তোদেরকে ওই রক্ত থেকে টেনে এনে আমি আমার পায়ের জানিস, আমার শরীর রক্ত এখন আমাকে বাঁচান সর্দার, আমাকে বাঁচান সর্দার, চাবুকের ঘা যে আমি সইতে পারছি না সর্দার। তার পূর্বে বল তুই কে, তোর আসল পরিচয় বল। পরিচয় মানে আমি যে এক সাধারণ মানুষ সর্দার। এই কালু ডাকাতের আড্ডায় গুপ্তচর, না না, এই সহ্য করার মতো নয়। বল বল তোর আসল পরিচয়, তা না হলে এই ছুড়ে লাগাতে তোকে আমি শেষ করে দেব। তুমি সেই কালো টাকা হ্যাঁ, আমি মানুষ বলে দেবতা। দেবতা দেবতা দেবতা, সেই দেবতার নাম উচ্চারণ করবি না, আমার শরীরে রক্ত টকবকে ফুটে ওঠে, আমি আর স্থির থাকতে পারি না, দেবতার নাম বললে আমি তোকে এবার বল, এবার আসল কথা বল, তুই এখানে কেন এসেছিস? বলছি সর্দার, তার আগে তোমার অনুচর দে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি লালু, হ্যাঁ সর্দার, তোমরা যাও, আমি দেখছি কে এই গুপ্তচর। সর্দার বেশভূষাই দেখে তো মনে হচ্ছে তুমি একটা রাজার লোক, তবে পরিচয় দিতে তোমার এত দ্বিধা কেন বলো? তোমার আসল পরিচয় বলো। রাজার লোক বলে
পরিচয় দিলে হয়তো আবার বিপদ হতে পারে, তাই আমাকে অন্য কৌশল অবলম্বন করতে হবে। এই যুবক, কি হলো যুবক? কি ভাবছো? তুমি কি তাহলে তোমার আসল পরিচয় গোপন করার চেষ্টা করছো? রাজার লোকের রাজার লোকের উপকারে কিছুটা রাজকীয় পোশাক না পরলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার, তাই বেশি পোশাক আমাকে রাজার লোক বলেই মনে হচ্ছে। তার মানে আমি তোমার সাহায্য পাচ্ছি সর্দার। সাহায্য পাচ্ছি? হ্যাঁ সর্দার, সেনাপতির পরিচয় মন্ত্রী নকুলদেব বন্দী, আগামী কালকেই বসবে তার বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী, তাই তুমি পারো তাকে মিথ্যা শাস্তির হাত থেকে রক্ষা করতে সর্দার। মন্ত্রী নকুলদেব বন্দী, আগামীকাল বসবে তার বিচার সভা। যে মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, সেই মন্ত্রী আজ বন্দী হয়েছে। না না না, তা হতে পারে না। প্রয়োজন হলে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিব, তবু আমি মন্ত্রীকে রক্ষা করব। সেজন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এসলাম সর্দার। তুমি তুমি তাকে শাস্তির হাত থেকে রক্ষা করো সর্দার, তুমি রক্ষা করো। বেশ, তুমি এবার যাও, তুমি এবার আসতে পারো। বেশ, তোমার এই উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। যদিও যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে পরিচয় করে দেয়, তবু বিপন্ন মানুষকে রক্ষা করতে তুমি মানুষ নাও, তুমি হচ্ছ দেবতা। ভীম সিংহ, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হয়তো